লেবাননের দক্ষিণে কঠোর লড়াই চলছে ইসরায়েল ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে। এতে কমপক্ষে ইসরায়েলের ৮ সেনা নিহতের দাবি তেল আবিবের। এছাড়া আহত হয়েছে আরও বহু ইসরায়েলি সেনা। অপরদিকে এসব হামলায় ইসরায়েলের ৩টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি বিদ্রোহী গোষ্ঠীটির। হামলার কারণে লেবাননের অন্তত ১২ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে মন্তব্য দেশটির প্রধানমন্ত্রী নাজির মিকাতির। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। এর আগে মঙ্গলবার ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার জন্য কঠোর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। এ মুহূর্তে লেবাননের বৈরুত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, শ্রম ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন। মিস্টার আনোয়ার, লেবাননের পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখছেন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের কি ধরনের পদক্ষেপ সেখানে দেখা যাচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলেছেন আর কি, ইরান আক্রমণ করার পর লেবাননের যে নিরাপত্তা পরিস্থিতি, এটি একটি নতুন মাত্রা যোগ করেছে। গতকালকের তুলনায় আজকে হামলার পরিমাণ কম ছিল। বিশেষ করে লেবানন ইসরায়েল সীমান্ত এলাকায় যেখানে গ্রাউন্ড ইনভেশন হচ্ছে ইসরায়েল বাহিনীর, সেখানেই মূলত এখন আমরা লক্ষ্য করছি যে সেই সব অঞ্চলগুলোতে বেশি মাত্রায় এখন আক্রমণ হচ্ছে, প্রতি আক্রমণ হচ্ছে। সার্বিকভাবে পরিস্থিতিটা একটু অস্বাভাবিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা আমাদের নাগরিক প্রবাসী ভাই বোন যারা এখানে আছেন তাদের নিরাপত্তা এবং তাদের থাকার বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রবাসীতে অবস্থানরত, লেবাননে অবস্থানরত বিশেষ করে বৈরুত এবং তার আশেপাশে যে অঞ্চলগুলো নিরাপদ তুলনামূলকভাবে, সেই অঞ্চলগুলোতে আমরা আমাদের অন্যান্য প্রবাসীদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের যারা অলরেডি আশ্রয়হীন হয়েছেন কিংবা কর্মস্থল ত্যাগ করেছেন তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে, তাদেরকে আশ্রয় প্রদান করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে প্রতিদিন আমরা তাদেরকে খাদ্য সহায়তা, ঔষধ সহায়তা সহ অন্যান্য সহায়তা প্রদান করছি। যেখানে নারী ও শিশু রয়েছেন তাদের ব্যাপারে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস প্রদত্ত হটলাইন এবং হেল্পলাইনের মাধ্যমে যখনই যে আশ্রয় গ্রহণ কিংবা অন্যান্য সহায়তা চাচ্ছেন সেটা আমরা প্রদান করে যাচ্ছি। আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি এখন একটি মূলত এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে অন্য একটি কার্যক্রমে যাচ্ছি। আমাদের তুলনামূলকভাবে এই পর্যন্ত 5 জন আহত হয়েছেন, তারা চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ বাসায় রয়েছেন, তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, তাদের শঙ্কামুক্ত রয়েছেন। আমরা আমাদের প্রবাসীদেরকে বারবারই অনুরোধ করেছি যদি কেউ এখনো কোনো ধরনের সমস্যায় থেকে থাকেন তারা যেন আমাদেরকে অবহিত করেন। আমাদের হেল্পলাইন এবং হটলাইন এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম সেগুলোতে যেন যোগাযোগ করেন। আমাদের কাছে তথ্য অনুসারে বাংলাদেশের প্রবাসী ভাই বোন যারা এখন লেবাননে কর্মরত, যে যেখানে সমস্যায় আছেন, তারা সার্বক্ষণিকভাবে আমাদের নেটওয়ার্কের মধ্যেই রয়েছেন। জি মিস্টার আনোয়ার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।